7 ফেব্রুয়ারি রাত 9টা গাজীপুর নগরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আকম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের খবর পেয়ে সেটি ঠেকাতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন। পরে সেখানেই স্থানীয়দের সাথে ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বাকবিতণ্ডার এক পর্যায়ে স্থানীয়রা তাদের উপর হামলা চালায়। সেই হামলায় আহত হন বেশ কয়েকজন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করে সন্ত্রাসীদের দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিদ্ধান্ত নেয় একটি অপারেশন পরিচালনা করার। তার নাম দেয়া হয় অপারেশন ডেভিল হান্ট। বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ সেনাবাহিনী ও ডিটেকটিভ ব্রাঞ্চ যৌথভাবে এই অপারেশন পরিচালনা করছে। তারা সন্ত্রাসীদের ধরতে প্রয়োজনীয় প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করছে। এখন প্রশ্ন আসতে পারে, এই ডেভিল হান্টের মূল উদ্দেশ্য কি? যৌথ বাহিনীর এই অপারেশনের মূল উদ্দেশ্য হল সন্ত্রাসীদের শনাক্ত করা ও গ্রেফতার করা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা নিয়ে আসা, পাশাপাশি জনসাধারণের নিরাপত্তাও নিশ্চিত করা, সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও দমন করা, সেই সাথে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। ইতোমধ্যে ডেভিল হান্টের প্রাথমিক ধাপে বেশ কয়েকজন সন্ত্রাসী গ্রেফতার হয়েছেন, বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাংলাদেশে এমন অভিযান নতুন কিছু নয়। এখন থেকে প্রায় 2 দশক আগে তত্ত্বাবধায়ক সরকারের সময়কার সেনা অভিযান এখনও বাংলাদেশের মানুষ মনে রেখেছে। এছাড়া খালেদা জিয়ার আমলেও একইভাবে একটি যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছিল, যেটির নাম ছিল অপারেশন ক্লিন হার্ট। নাহিয়ান আরেফিন, নয়াদিগন্ত।